খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। উনি বললেন যে আপনাকে আল্লাহ যা ইলিম দান করছে এগুলো আমাকে শিখাইবেন। বলে না, তুমি ধৈর্য রাখতে পারবে না। উনি কি বললেন যে হে মুসা, তোমাকে আল্লাহ এক ইলিম দান করছে, আমাকে দান করছে না। আমাকে এক ইলিম দান করছে যেটা তোমাকে দান করছে না, ইলমে বাতিন। আসসালামু আলাইকুম। আপনারা বয়ান শুনছেন যোগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রাহিমাহুল্লাহ তাআলা। আলাইহিসসালামের তসবিহ তো গহনি দরিয়ার নিচে তাকিয়া উনি পাইলেন, পড়লেন, সেটা আমাদের আল্লাহ দান করছে কিনা। আবার বলে ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই তসবিহ দ্বারা ইউনূস আলাইহিস সালামকে চিন্তা থেকে মুক্তি দিলাম, একা টাকা বড় চিন্তার কারণ ওটা বাইর করে দিলাম। আর এইভাবে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর মুমিনরা এই ওসিলা নিলে তাদের আমি বিপদ থেকে মুক্তি দান করতে থাকি। ও কাযালিকা নুনজিল মুমিনিন। তো খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। উনি বললেন যে আপনাকে আল্লাহ যা ইলিম দান করছে এগুলো আমাকে শিখাইবেন। বলে না, তুমি ধৈর্য রাখতে পারবে না। উনি কি বললেন যে হে মুসা, তোমাকে আল্লাহ এক ইলিম দান করছে, আমাকে দান করছে না। আমাকে এক ইলিম দান করছে যেটা তোমাকে দান করছে না, ইলমে বাতিন। 10 জাত ইলিম জগতে আল্লাহ দান করছিলেন আদম আলাইহিস সালামকে এক ইলিম। একটার নাম ইলমে আসমা, ইলমুল আসমা, যে কোন গাছের পাতা দিয়ে আপনি শাক দিয়ে তরকারি খাবেন, কোন গাছের গোটা কাঁচা খাবেন, এগুলা কি কারোর বাপদাদা শিক্ষা দিছে না বৈজ্ঞানিকরা শিক্ষা দিছে না আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাইয়া দিছিলেন? হ্যাঁ, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। মানব জাতির জীবনের ব্যবহারের সব জিনিস আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে পশুর বলি শিক্ষা দিয়া দিলেন। হ্যাঁ, খিজির আলাইহিস সালামকে ইলমে ফরাসত, ইলমে মুকাশেফাত, যাকে ইলমে বাতিন বলা হয়, ইলমে বাতিন শিক্ষা দিলেন। হ্যাঁ না? ইউসুফ আলাইহিস সালামকে তাবির, হাবের তাবির শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিভাগ শিক্ষা দিলেন। এইভাবে 10 ইলিম 10 জন নবীকে আল্লাহ দান করেছিলেন। 2 ইলিম কোন নবীকে আল্লাহ দান করেন না। কিন্তু রাসূলুল্লাহকে 10 ইলিম একত্র করে আল্লাহর হাবিব বলছেন বুখারী শরীফের হাদিস, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। একেবারে 10,000 ইলিম উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। ইলমে বাতিন, ইলমে বাতিন কি বলে ইলমে ফরাসত কোরআন শরীফে আছে, এটা অস্বীকার যে করে, এই কোরআন শরীফ মানছে না। যেমন খিজির আলাইহিস সালাম মাটির নিচে, দেওয়ারের নিচে দুই এতিমের মাল গাড়িয়া রাখা, এটা খিজির আলাইহিস সালামে দেখলেন, মুসা আলাইহিস সালামে দেখলেন না। এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? একটা ছেলে, ছোট ছেলে খেলা করতে আছে, এ বড় হইলে তার মাতা পিতাকে পথভ্রষ্ট করবে। এই যে কেউ মনে করতে পারেন যে আমার ছেলে ভুল না জমা তো ঢুকছে, আচ্ছা হ্যাঁ যাও, আমি ঠিকই থাকতে পারবে না, শেষ পর্যন্ত তোমার কানে ধরে নিয়ে যাইব, কোরআন শরীফের আয়াতে হয়। এই ছেলেকে উনি মেরে ফেললেন। এগুলা ইলমে জাহির না ইলমে বাতিন? ইলমে বাতিন মানে না, পিরাকি যে মানে না, এই আয়াত মানলো নিয়ে এক মুসলমান থাকবে? মূল কারণ আমি কোনো সময় উল্লেখ করি, আমাদের পাহাড় এলাকায় একদল বাস করে, তাদের নাগা বলা হয়। নাগাকে আপনি জিজ্ঞাসা করেন যে হে মামা, তাদের সম্মানের শব্দ হইল তাদের মামা, হে মামা তোর ঘরে কি ঘি আছে? জিজ্ঞাসা করবো ঘি কি জিনিস? বলে দুধের থেকে বাইর হয়, হয়তো তোমার কাটি দিতে পারে। কে দুধে থেকে আবার বাইর হয় ঘি? কারণ তার বংশে কোনোদিন দুধ গরম করে খায় না, কাঁচা দুধ খায়। যার বংশে সবসময় কাঁচা দুধ খায় সে কি ঘি বুঝবে? পাড়ের নাগায় যদি বুঝলো না যে দুধের থেকে সর বাইর হয়, তার তো না ঘি বাইর হয়,
তারকে বুঝানি সম্ভব হইল না। এই জন্য আপনার দ্বারে যে নাগা, এই নাগাকে আপনি বুঝাইতে পারবেন বলে শরীয়ত থেকে মারিফত আর একটা বাইর হয়ে বুঝবে, ফিরা কি বুঝবে? এগুলো নাগার বংশ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।